হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমার জন্মদিন 30/3/2023, তোমরা দেখতেই পাচ্ছ। সো হ্যালো গাইস, আজকে নতুন একটা ভিডিও করব তোমাদের সাথে। আগে বোনকে দেখি, এখানেও সাজছে আর আমি এখানে ফুল রেডি। কিসের জন্য রেডি সেটা তোমাদেরকে বলছি। আজকে মানে মোটামুটি কালকে রাত 12টা থেকে আমার কাছে প্রচুর মেসেজ ফোন এসছে। আর আজকে হচ্ছে সেই দিন, সেটা হচ্ছে গিয়ে কী দিন বলি? আজকে দিদিভাইয়ের বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমার বার্থডে, আর আমার বার্থডেতে আমি ভিডিও করছি। যাই হোক, হ্যাপি বার্থডে টু মি। কারণ তোমাদের সামনে আমি নিজেকে নিজে উইশ করলাম যে হ্যাপি বার্থডে টু মি। আর হ্যাঁ, এবার আমি যেটা বলছি সেটা শোনো। আজকে হচ্ছে কি একটু ঘুরতে যাব বলতে কিছু প্ল্যানিং নেই। আজকে সুমন আমাকে বললো যে বোনকে নিয়ে একটু বেরো। তো যথারীতি ওই সুমনের কথা শুনে বেরোচ্ছি। কী নিয়ে কেন বেরোবো, কিসের জন্য বেরোবো, কী হচ্ছে না হচ্ছে কিছু জানি না। তো দেখা যাক কী হয়। আমি তোমাদের সাথে পুরোটা তুলে ধরবো। আর আজকে যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা কিন্তু সুমনেরই দেওয়া। তো যাই হোক, আমি জানি না যে ও কী করবে না করবে, কিচ্ছু জানি না। ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখানে বোন মেকআপ করছি, আর আমার মেকআপটা এখনও হয়নি। আমি মেকআপটা করে নিই, বেরিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, টাটা। এখন আমরা বেরোচ্ছি, আর এই যে বাড়ি থেকে বেরোচ্ছি। আর এই যে বোন এখন জুতো পরছে। বোনই হাই করে দে। তো চলো, পুরোটা দেখতে থাকো। আচ্ছা, দরজাটা চলো, পরে দেখা হচ্ছে। তো আমি জাস্ট ক্যামেরাটা অফ করেছি, আর একটা কাকু বলছে ভিডিও হচ্ছে নাকি। বললাম যে হ্যাঁ, তাই না বোন বল? যাই হোক, এটা বলার জন্যই ফোন করলাম, মানে সরি ফোন করলাম, ওটা বলার জন্যই ভিডিওটা অন করলাম। তো চলো দেখতে থাকো। দিদিভাই নিজেকে নিজে ধরে আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi Bhai. Happy birthday to you. সেখানেই ব্লগ করছি। আর পুরো দেখলেই জন্মদিনে কেক কাটলাম সব কিছু। তোমরা তো দেখলেই জন্মদিনে কেক কাটলাম সব কিছু। আর এখন আমরা খেতে এসেছি ফাইনালি। তো চলো খাওয়া দাওয়া চিন্তা করুন। এখন পুরো একদম দেখে
এরকম একটা জায়গায় এসেছি, এটা শ্রীরামপুরে। এদিকে দেখা, এই যে বসে আছেন একজন, টাকা ওই ওরে বাবা, জায়গাটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বলি তোর পছন্দ হয়েছে জায়গাটা? কতটা? এদিকে শোনা যাচ্ছে না। কি করে পড়ছে এটা? অনেকটা। এটা কি করে পড়ছে? এটা ওকে বলে ওয়াটারফল, কিন্তু এটা হচ্ছে ড্রেনের জলের ওয়াটারফল। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেনের জল আর সেটার ওয়াটারফল হচ্ছে, সেটা পড়ছে ঝর্ণার মতো করে। যা স্নান করে নে। বলি স্নান করবি? না। স্নান করে? হ্যাঁ, গঙ্গা তো, স্নান করবে না কেন? সবাই স্নান করে। জায়গাটা আমার মারাত্মক লাগে, আর যাই হোক না হোক। আমরা এখন খাওয়া দাওয়া করে এখানে ঘুরতে, আমরা খাওয়া দাওয়া করে এখানে এখন ঘুরতে এসেছি। তো আমাদের খেলাম, হ্যাঁ তোমরা তো দেখলেই, আমরা খেলাম। আর বোন এখনও ওই যে মৌরি, চিনির যে চিনি, ওই মৌরি ফৌরিগুলো এখনও খাচ্ছে। মৌরি কয়েকটা আছে, কিন্তু চিনিগুলো আছে, চিনিগুলোকে খাচ্ছে। আর যাই হোক, ও খাক, আর আমি তোমাদের ভিউটা পুরো দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। আর যারা শ্রীরামপুরে থাকো, শেওড়াফুলি থাকো, বৈদ্যবাড়ি থাকো, তারা তো চেনোই।
কাট কাট দাদা দাদা হ্যাঁ কাট যা বাবা এখানে একটা বেলুন খুলে পড়ে গেছে এই তো ওইটা নয় ওইটা ওইটা এই মা ওই তো বেলুন আবার খুলে পড়ে গেল বেলুন 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 এই বেলুন পেয়ে গেছি বসছি চোখে নাচবি পরে একটা একটা করে দিচ্ছি ঠিক আছে ওইটা পেছন দিয়ে গিফট ভেবেছিলাম রাখবো না খুলবি না খুলবি না ওইটাই এসো ওকে আমার তোর বাড়ি খোলার জিনিস না হ্যাঁ জানলা দরজাটা খুলতে পারবি জানলা দরজা ওখানে জিনিসপত্র হ্যাঁ পেছন দিয়ে আমি এমন করেছি যেটা তুই জিনিসপত্র রাখতে পারবি নেই নেই ভেবেছিলাম রাখবো রেখেছিলাম দিলাম না দরজা এটা এই যে এইভাবে খোল 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 তার মানে এখান দিয়ে চাপ দিতে হবে হ্যাঁ দরজা আর এখানে আমার ছবি মাই হাউস আর ও আজকেও ওই ড্রেসটা পরেই আছে সেম ড্রেস গিফট আমার ভীষণ পছন্দ যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে দিদি ভাই কেকের ছবি খুব সুন্দর সুন্দর লাগছে সবকিছু খোল প্যাকিং করা আছে ঠিক আছে ওইটাই কর খোল দিক দিয়ে খুলবো হ্যাঁ হ্যাঁ কি দারুণ এটা ফটো ফ্রেম তুই নিজে হাতে বানিয়েছিস হ্যাঁ এই যে ফটো ফ্রেমটা গাইস দেখো শুধু ফটো ফ্রেমটা আমার তো বেশি পছন্দ হয়েছে এই গিফটটা আমার মারাত্মক লেগেছে না আমার এই গিফটটাও ভালো লেগেছে মাই হাউস বাট হ্যাঁ এটা ফটো ফ্রেম এটা আরো ভালো লেগেছে মানে আমার এই গিফটটা সবচেয়ে বেশি পছন্দ আর এই ছবিটাও আমার খুব পছন্দের বিশ্বাস কর থ্যাংক ইউ মনি থ্যাংক ইউ এখানে কি সুন্দর লাভ এঁকেছে আমি জাস্ট ফটো ফ্রেমটা রাখছি তোমরা শুধু দেখো কেমন লাগছে শুধু জানাও উফ ওয়ান্ডারফুল বনি আমার এই গিফটটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওকে দেন আমি ভিডিওটা করছি আরো অনেক গিফট আছে ও নিজে হাতে এত সুন্দর ডেকোরেশন করবে আমি ভাবতেও পারি আর যে দিনটা আমার কাছে সত্যি খুব খুব
স্পেশাল। আরো গিফট আছে বলে আমার জন্য? আর অনেক গিফট আছে। ওকে, আমাকে দেখা। তো চ আমি অলরেডি দুটো পেয়ে গেছি। পরে আমি গিফটগুলো দেখতে চাই। আমি গিফট পেতে ভীষণ ভালোবাসি। আমার আজকের দিনটা জাস্ট ওয়াও লাগছে। সিরিয়াসলি বলবো, আজকে বনি সুমন আমার দিনটা খুব স্পেশাল করে দিয়েছে। মানে বার্থডের দিন তো সবারই স্পেশাল হয়, আমার জন্য মানে ভালোবাসার মানুষগুলো যদি কিছু করে না, আমাদের মানুষরা যদি আমাদের জন্য কিছু করে না, মনে হয় কিছু অনেকটা কিছু করেছে। আজকে প্রচুর মানে এত সুন্দর ডেকোরেশন বোন শুধুমাত্র নিজে করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। আমি বাড়িতে ছিলাম না, সন্ধ্যে থেকে বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে, তোমরা তো দেখলেই। আর মানে সত্যিও এত সুন্দর করেছে আজকে। সত্যি আমি সুমনকে আর বোনকে সত্যি মন থেকে থ্যাংক জানাচ্ছি। ওরা দিনটাকে এত আর সত্যি কথা বলছি, মা বাবা তো আছেই, আর তার সাথেও মানে যেটা মানে মুখে আঁকতে যাচ্ছে কথা বলতে বলতে এতটা খুশি। আজকে বোন আর সুমন আমার জন্য প্রচুর করেছে। থ্যাংক ইউ রে তোদের দুজনকেই। তোরা ভিডিওটা যখন দেখি আশা করি বুঝতে পারবি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভীষণ ভালো লেগেছে আমার আজকের দিনটা। থ্যাংক ইউ। আরও অনেক কটা গিফট আছে। আগে এই লেটারটা নে। লেখা আছে হ্যাপি বার্থডে দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকেও দেখাই। থ্যাংক ইউ। আর একটা কত গিফট, ওটা কোথায় যাচ্ছে? যাচ্ছে যে আমি হাউসে ঢুকিয়ে রাখি। হ্যাঁ, ওই যে ওই পেছনে আছে, ওই পেছন থেকে ঢুকিয়ে দে। গিফট হচ্ছে আমার নোটবুক। উনি আমার জন্য খুব সুন্দর একটা নোটবুক রেখেছে। দেখো, আমার অনেক স্পেশাল মোমেন্ট আছে, সেগুলো লিখে রাখতে পারবো। বিশেষ করে আজকের দিনটা তো লিখতে ইচ্ছে করছে ভীষণ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে দিদি ভাই। এখানেও থ্যাংক ইউ। নোটবুকটাকে খুলবো? হ্যাঁ খোল, কিন্তু কিছু লেখা নেই। ওটা তো আমার লেখার জন্য তুই পাঠিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। আমার এই স্টোনটা আরো বেশি ভালো লেগেছে। এটাকে একটু ইউনিক করেছে স্টোনটা। থ্যাংক ইউ। আমি এটার মধ্যে অবশ্যই কিছু না কিছু লিখবো। আমি লিখবই, মানে আর অনেক কিছু আছে লেখার মতো। আর তুই যে নোটবুক দিয়ে লিখবি তার জন্য তো পেন বা কিছু লাগবে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো তার জন্যে এটা ব্ল্যাক পেন দিয়ে তো পুরোটা লিখ। লাভ আছে। হ্যাঁ, আর এটার মানে হচ্ছে এখানে কি লেখা আছে ভাই দেখিয়ে দে। এই যে দাঁড়া, এই যে এখানে লেখা আছে তিয়ামো। আর তিয়ামো মানে হচ্ছে আই লাভ ইউ। সিরিয়াস? তিয়ামোটা বাইরের ল্যাঙ্গুয়েজ, কি ভাষা বলতে পারবো না, বাট তিয়ামো মানে আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ টু বেবি। আর পুরো ব্ল্যাক, অবভিয়াসলি ব্ল্যাক কালার। হ্যাঁ, আর ব্ল্যাক কালার দিয়ে লিখলে তো অড, লাভ আছে। আমার ভীষণ পছন্দ। আর ব্ল্যাক কালার দিয়ে লিখলে তো অড হয়ে যাবে, মানে পুরো ব্ল্যাক কালি ক্যামেরাটা লাগবে না, তার জন্য ব্লু। আমার ইউজার প্রো পেন ভীষণ ভালো লাগে। আমি একটা পেনও এমন নেই, হয়তো কেউ গিফট করলে তখন তাকে একটি নর্মাল পেন, বাট আমি সব কিছু ইউজার প্রো ও জানি। দিদিভাই তোর মানে ব্যাগে বা কিছুতে তোর যখন লাগবে, তো তোর মানে সিম্পল ব্যাগ থাকে তো তার জন্য কেমন একটা বাজে লাগে, কেরকম একটা বাইরে কিছু থাকে না, নর্মাল খালি ব্যাগ থাকে, মানে ভালো লাগে। কিন্তু আমি বলতে চাইছি একটুখানি ব্যাগটা একটু সাজালে বা একটুখানি সুন্দর করলে ভালো লাগে। তো তার জন্যেই আমি হচ্ছে চাবি রিংটা। আঙ্গুর ফল দেখো গাইস, এই চাবি রিংটা তো আমার বেশি ভালো লেগেছে। আঙ্গুর ফল বা পাতা পাতা, তার মধ্যে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ভীষণ সুন্দর, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি লাগাবো ব্যাগে, অবভিয়াসলি লাগাবো। আর তোর নেল পলিশ, তোর জামার কালার, আর এটা তোর জামার কালার। এটা সিরিয়াসলি আমার এই কালারটা, আমি পিঙ্ক কালার ভীষণ পছন্দ করিও জানি। আর এই কালারটা তো ভীষণ। আর তোর একটা কালার খুবই দরকার ছিল, তুই খুবই চাইতিস ওই কালারটা, তো তার জন্য এই কালার। আমার এই কালারটা ভীষণ হোয়াইট। ইয়েস, আমি হোয়াইট কালার ভীষণ পছন্দ করি। সিরিয়াসলি? হ্যাঁ। তো দিদি ভাই এই দুটো কালার দুটো আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো করবো, মানে আমার তো এখনই বিশেষ করে দিদি, তোর তো হোয়াইট কালারটা খুবই দরকার ছিল। আর আমি হোয়াইট কালার বোনকে বলেছিলাম আমি কিনবো। আর পিঙ্ক কালারটা আমার ভীষণ ফেভারিট কালার, ও জানে। থ্যাংক ইউ সো মাচ। আমার দুটো কালারই খুব পছন্দ হচ্ছে। এই গিফটটা তো আরও স্পেশাল, আমার দুইটা সব থেকে বেশি ভালো লেগেছে। তারপর এটা, আর বাকিগুলো তো আরও ভালো। তো দিদি ভাই মানে আমি সরি গাইস, তোমার হচ্ছে মানে এই ভিডিওটা একটুখানি বন্ধ হয়ে গেছিলো, আমি জানতাম না মানে কখন বন্ধ হয়ে গেছিলো। দিদিভাই অনেক কথা বলেছিল, তো মানে ওইটা হলো না। তো দিদিভাই এটাই বলছিল কি করে জানলি যে আমি হোয়াইট কালারটা মানে আমার ফেভারিট। আমি জানতাম, কারণ ও মানে বলতো। আর হোয়াইটটা তো
হোয়াইটটাও ফেভারিট, বাট আমি নেপালি তো আজকে হোয়াইট কালার বিশ্বাস করা আমি ভাবতে পারি। আমার এই দুটো কালারই খুব পছন্দ, আর হোয়াইট কালারটা খুব দরকার ছিল। আমার আমি একটা নেলস দেখেছিলাম যেখানে হোয়াইট কালারটা লাগবে, তো আমি নিজেই ভাবছিলাম। ও হয়তো কোনো মতো শুনে নিয়েছে আর সেটা আমাকে জাস্ট এখন গিফট করেছে। আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ। আর এটা না আমি অনেক কিছু লিখেছিলাম, এটার একটা গিফট ওর জন্যে অনেক কিছু লিখেছিলাম, কিন্তু এটা না তোমার হচ্ছে লেখাটা জলের জন্যে খারাপ হয়ে গেছে। তো যাই হোক দিদিভাই, এটাতে আমি লিখে দিলাম ইয়োর স্পেশাল গিফট বলে। নে দেখ, এটাকে ছেড় এটাকে, হ্যাঁ ছেড়। তো দিদিভাইকে জন্য আমি আর একটা জিনিস রেখেছি, সেটা তোমরা দেখতেই পারবে। তো গাইজ আজকে এই পর্যন্তই। আমার সত্যি আজকে দিনটা ভীষণ স্পেশাল। থ্যাংক ইউ বনি। আমি সত্যি ভাবতে পারিনি যে আজকের দিনটা এতটা ভালো কাটবে। আর আজকে মানে সিরিয়াসলি আমি আজকের দিনটা নিয়ে না কিছু বলার নেই। আর সুমনকেও বলবো, মানে আমার প্রত্যেকটা হয়তো জন্মদিনই ভালো যায়, এবারের জন্মদিনটা না একটু বেশি স্পেশাল ছিল। আমি আজকে যখন বাড়িতে আসছিলাম তখনও সুমনকে বললাম যে সুমন সত্যি আজকের জন্মদিনটা আমার কাছে খুব অন্যরকম আর ভীষণ স্পেশাল। সত্যি কথা বলতে কি বাবা মাকে নিয়ে তখন কিন্তু বৃষ্টি হয়েছিল, এটাই মায়ের কাছ থেকে শুনেছি। আর আজকেও যথারীতি সেটার মানে অন্যথা হচ্ছে না, বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি। আই থিঙ্ক তোমরা বিদ্যুতের ঝলকটা দেখতে পেলে, তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা দেখলে আই থিঙ্ক বুঝতে পারবে পুরো অন্ধকার। মেঘের গর্জনটা শোনো, শুধু মেঘের গর্জনটা শোনো। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ ভিজে পুরো। আকাশের চমকানোটা জাস্ট দেখানোর মতো। এই দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে, দেখো কেমন চমকাচ্ছে, দেখতে পাচ্ছ বিদ্যুৎ। এখনো বৃষ্টি পড়ছে, দেখো সবাই ছাতা নিয়ে যাচ্ছে। একটু আগে তো মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন তাও একটু থেমেছে। বৃষ্টিটাও পড়ছে হালকা হালকা। বার্থডে উপলক্ষে বোন দুধের চোকোবার বানিয়েছে। আর সেই আমরা যেমন খেতাম না, চোকোবার ঠিক না, ওই যে দুধ দিয়ে একটা সেই স্কুল লাইফে খেতাম আমরা, তোমরাও খেয়েছো আশা করি অনেকেই। স্কুল লাইফে সেই দুধ দিয়ে একটা আইসক্রিম আসতো না চোকোবারের মতো, দুধ আইসক্রিম সামথিং এরকম কিছু একটা বলে ওটা। তো ওই আইসক্রিমটাই বোন বানিয়েছে আজকে, একটু চেরি টেরি দিয়ে, বাদাম দিয়ে। তো ওটাই খাচ্ছিলাম, বেশ ভালো বানিয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি এটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা।